সব জায়গা গাছে আম লিচু আছে, এবছর যথেষ্ট আমের গুটি আছে। আপনাদের এদিকে তো আছে মাশাআল্লাহ, আমাদের ওদিক হয় না। মধুমতি নদীর ইপার আর ওপার আল্লাহর এমন এক কুদরত, শুনলে আশ্চর্য হবে। আমাদের বাড়ির পাশে মধুমতি নদী, এই নদীর ইপার আর ওপারের পার্থক্য। নদীর এই পার আপনাদের পশ্চিম পারে আম গাছের আম পোকা হয় কম এবং নাই হয় বেশি, পোকা হয় না। আর আমাদের মধুমতি নদীর উপার গেলেই সে আমের কোন জায়গা ফুটো ছিদ্র নাই, কাটে দিয়ে যায়, তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে দিচ্ছে। ঢোকলো কোন ভাগ দিয়া, কোন দরজা জানা নাই। ঠিক কি ঠিক না? তো এর উপরে যথেষ্ট আপদ বিপদ বালা মুসিবত রয়েছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে, কম হোক বেশি হোক। ব্যবসার পিছনে আছে, খেত খামারের পিছনে আছে, লেখাপড়ার পিছনে আছে, রাজনীতির পিছনে আছে, সমাজনীতির পিছনে আছে, সংসারের মধ্যে আপদ বিপদ আছে, আছে না নাই? কিন্তু সবচাইতে বেশি আপদ বিপদ হলো ধর্মের পিছনে। অধর্মের পিছনে তেমন কোন আপদ বিপদ নেই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত কাফের মিলে এক দল। শুনলাম না আমেরিকাওয়ালা হিন্দুদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না ইহুদিরা নাসারাদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না নাসারারা ইহুদিদের উপরে আক্রমণ করতেছে। যে জায়গায় মারামারি মার খাচ্ছে অমুসলমানরা মারতেছে, আর মার খাচ্ছে মুসলমান। দুনিয়ার যত কাজ আছে আপদ বিপদ সবার পিছনে আছে, কিন্তু সবচাইতে বেশি আপদ ধর্ম ইসলাম ধর্মের উপরে। কত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, তার ভিতরে কুপাকুপি মারামারি গুলিগুল্লা চলতেছে। দুই দলের মানুষের ছেলে মেয়ে এক স্কুলে লেখাপড়া করে, ওই স্কুলের নির্বাচন কমিটি গঠনের নির্বাচন নিয়ে তুমুল গন্ডগোল। অথচ গন্ডগোলের পরে একদল কয় না যে ওদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, ওরা ওই স্কুলে পড়ে, আমরা ওই স্কুলে পড়তে দেবো না ছেলে মেয়ে, আমরা আলাদা স্কুল একটা বানাবো। এর সংখ্যা খুবই কম। মারামারি করে দুই দল একই স্কুলে লেখাপড়া করে, একই হাটের মধ্যে দুই দল গ্যাঞ্জাম, তুমুল মারামারি। রাগ কইরা একদল চট করে আর একটা হাট খুব কমই মিলে, খুব কম, ওই হাটে একসাথে কেনা বেচা করে। রাস্তায় গন্ডগোল মারামারি হয়েছে, রাগ করে একদল কয় না ওদের সাথে এই রাস্তায় আমাদের গন্ডগোল হয়েছে, ওরা রাস্তায় যে আটবে আমরা খালের মধ্যে দিয়ে আটবো। এই কয়ে খালের মধ্যে দিয়ে কেউ আটে নাকি? উভয় দল সেই রাস্তায় দিয়ে হাঁটে, ঠিক কিনা? কিন্তু চার জায়গা ঝামেলা, যে চার জায়গা ধর্মের ছোঁয়া আছে ওই চার জায়গা ঝামেলা। মসজিদে দুই দলে কমিটি নিয়ে গ্যাঞ্জাম, যা ওই মসজিদে নামাজ পড়বো না, কাঠবাস ক্যান্টিন বানা মসজিদ, নামাজ আমরা আলাদা পড়বো। এক নম্বরে মসজিদ। দুই নম্বরে ঈদগাহ, ঈদগায় যে গ্যাঞ্জাম লাগছে, যা ওদের ঈদগায় নামাজ পড়বো না, দিছি আমার এই জায়গাতে 5% ছাড়িয়ে বানা ঈদগাহ, নামাজ আমরা আলাদা হয়ে গেছে। ওই একসাথে ঈদগায় নামাজ পড়বো। মাদ্রাসা নিয়েও তেমনই ঝামেলা, কমিটি দিবার সদস্য আমাদের এখানে বানা মাদ্রাসা আলাদা একটা, এইভাবে মাদ্রাসা অতীতালে। 4 নম্বরে কবরস্থান, এ জায়গায় ধর্মের ছোঁয়া আছে। দুই দলে গ্যাঞ্জাম করছে, বাস ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না, কারণ বাইসে থাকতে গ্যাঞ্জাম ছিল, লাশে লাশেও গন্ডগোল লেগে যেতে পারে, মাটির তলেও গ্যাঞ্জাম লেগে। কত গান বাজনা থিয়েটার কত কিছু চলতেছে, সেই জায়গায় এই জয় যাবে না। আজকে একটুক মাহফিলের পাশে, এই পাশে দেখলাম যুবকদের এক গ্যাঞ্জাম, ওখানে দেখি আর একটু, ওই জায়গা দেখি রাস্তায় জয় যাবে না, বহুত ঝামেলা। সব ঝামেলা এসে এখানে ওঠে। স্কুলে একসাথে দুই ভাই পড়ে, যতদিন একসাথে পড়ছে স্কুলে, দুই ভাই যমজ, দুই ভাই ক্লাস 6-7 পর্যন্ত পড়ছে। আব্বার বরাদ্দ দুইটার জন্য সমান সমান, কেটস কিনবে দুইটার জন্য একই, প্যান্ট কিনবে একই রকম, ব্যাগ কিনবে একই রকম, প্রাইভেট মাস্টার দুইটার একই রকম, ঠিক আছে, টাই কিনবে একই রকম, জুতো কিনবে একই রকম, স্যান্ডেল কিনবে একই রকম, দামি দামি, একটু কম নাই বেশ নাই, সমান সমান। হট করে এর মধ্যে যদি একটারে মাদ্রাসায় দিয়ে দেয় আর একটা স্কুলে রাখে, যত আপদ বিপদ যাইয়ে ওই মাদ্রাসার ডাব্বার উঠে। ওর ভর্তি ভিসির টাকাও জোগাড় করতে পারে না, অথচ আগে দুইটারে প্রাইভেট পড়াইছে 5-5-10 হাজার টাকা দিয়ে।
দুটো জুতো কিনছে 5-10,000 টাকা দিয়ে, প্যান্ট কিনছে 5-10,000 টাকা দিয়ে, শার্ট কিনছে 3-6,000 টাকা দিয়ে। সেই সময় টাকা ছিল, যখনই একটারে মাদ্রাসায় দিছে এটার জন্য আর কোনো বরাদ্দ নাই। বাপে, আমি তো মাদ্রাসার হুজুর, বাপের ছেলেরে মাদ্রাসায় নিয়ে আসছে, একটা স্কুলে রেখে একটা মাদ্রাসায় নিয়েছে। হুজুর একটা তো স্কুলে পড়ে, এটা হুজুর বানাতে নিয়ে আসি। আলেম বানাবে না, হুজুর বানাবে না। আইসে কয় হুজুর এর একটু ফ্রি ভর্তি ওরা যায় নাকি? ওই ছেলেটারে স্কুলে দিয়েছি, ওর পিছনে 1,030 টাকা খরচ হয়ে গেছে, পয়সা করে চাক, এর একটু ফ্রি ভর্তি আরে, ওর জন্য 30,000 টাকা বরাদ্দ, এটার জন্য ফ্রি। আমি বললাম ফ্রি তো এতিম ছেলেদের জন্য ফ্রি, আপনার ছেলের জন্য ফ্রি না। কয় তাহলে হুজুর ওরে এতিমখানায় ভর্তি করেন। বাপ সাথে নিয়ে এসে কয় ওরে এতিমখানায় ভর্তি আছে। আমি কথা তুমি মরো এই জায়গা তাহলে ভর্তি হচ্ছে, তুমি বেঁচে থাকতে এতিমখানায় ভর্তি রেখে যত অভাব সবাই হুজুরদের উপর দিয়ে। পেরাই বোন দেয়, হুজুর আমার আব্দুর রহমান একটু ছুটি দেন। কেন, কি হয়েছে? আমার সালেহাকে বাড়ি কয়টা আম পাঠাতে হবে, দেশি আজকে ছুটি। কয়েকদিন পর আবার হুজুর আব্দুর রহমানকে ছুটি দেন, ওর মা কয়টা মুস্ট আলা চাল বানাইছে, সালেহাকে বাড়ি পাঠাতে হবে। কয়েকদিন পর আবার ছুটি দেন, কয়েক জোড়া নারকেল পাঠাতে হবে। বললাম যে তার বাড়ি যে ছেলেটা আছে ওর লেখাপড়া আছে না, যে স্কুলে পড়ে তার লেখাপড়া আছে, আর এটা হলো বাদামি হতিয়েছে। যত কাজ সব সব হুজুরটার উপর দিয়ে। ওর বেতন দিতে পারবে, প্রাইভেটের পয়সা দিতে পারবে, হুজুর যেটা মাদ্রাসা পড়ে তার ভর্তি ফিসির টাকাও দিতে পারবে না, বোর্ডিং এর টাকাও দেবে না, তার বেতনও দেবে না, এমনকি তার পরীক্ষার ফিসও দেবে না। সব আপদ বিপদে হুজুরটার উপরে চলবে। এর জন্য বলা হয় লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত। প্রত্যেক জিনিসের পিছনে আপদ বিপদ আছে, ধর্মের পিছনে আপদ বিপদ সবচাইতে বেশি। দুঃখেরও কিছুটা তেমন কষ্ট পাই না, কারণ যে জিনিস যত দামি সে জিনিসের পিছনে চোরচুট্টার নজরও তত বেশি, ঠিক না? সোনা দানার পিছনে চোরচুট্টার নজর বেশি। যে জিনিস যত দামি সে জিনিসের তাহকিক আর যাচাই বাছাইও তত বেশি। আপনাকে বাঙালি কিনতে আসে নাকি লোক? বাঙালি ওই বড় ডব বইরে কিনে নিয়ে যায়, ভাঙ্গা রিক্সা, ভাঙ্গা সাইকেল, ভাঙ্গা টিন, পুরন টিন, এগুলো নিতে আসে না? এগুলো কেনা বেচা হয়। আবার মাঝে মাঝে আপনি ঠেকে গেলে সোনা দানাও বিক্রি করেন না, সোনাও বিক্রি করেন। তো স্বর্ণের বিক্রি আর বাঙ্গাড়ির বিক্রি কি একটাই দেয়? এরকম দুইখান কানের দুল নিয়ে গেছেন বিক্রি করতে, স্বর্ণকারের কাছে নিলেই কিন্তু ওজন যে মাপিয়ে কিনে নেবে না। হ্যাঁ নেয়, বলে যে কাকা যেভাবে ওজন হয়েছে তাতে 4-8 আনা হয়েছে ওজন, এর থেকে আবার খাইট বাদ যাবে 2 আনা, সেই হিসেবে যদি মাপিয়ে দেন তাহলে দিতে পারেন। আর একটা কায়দা আছে যে আপনার সামনে পুড়াইয়া পিটাইয়া খাইট বের করে ফ্রেশ করে যেটুক থাকবে সেইটুক মাপিয়ে নেব, কোন ভাবে দেবেন? কারণ আপনি আন্দাজের পর 2 আনা খাইট বাদ দিয়ে কিনে নেবে, এইটি আপনি বেচতে রাজি না, কারণ খাইট যদি 1 আনা বেরোয় তাহলে তো আমার থেকে যাচ্ছে বেশি। এই জন্য আপনি বলেন না বাবা তুমি পুড়াইয়া খাইট বের করে একবারে ফ্রেশ করে কিনে নাও। তো এরকম দুইখান কানের দুল পুড়াইয়া পিটাইয়া একবার পুড়াইয়া গালাইয়া পানি বানাই ফেলে জমাইয়া আবার পিটে, এই পুড়া পিটে করতে 10 পোড়া দিয়ে লাস্টে যায় এত বড় দুইখান কানের দুল হয়ে গেছে দুটি বোতামের মতো, দেখছেন না এরকম? শেষে স্বর্ণ এলাকা বাপ তোর পায়ে ধরি আর পুড়াইস নিয়ে ফিরে পোড়া দিলেও থাকবে না। সে কি কয়, কাকা আর একটা পোড়া, আর 1 পোড়া না দিয়ে আমি নিতে পারবো না, কারণ এর ভরির দাম 2.5 লক্ষ টাকা। বর্তমানে স্বর্ণের ভরি 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা স্বর্ণের ভরি, ওর ভিতরে চুল পরিমাণ জাররা পরিমাণ হাইট থাকলে আমি কিনবো না। কতক্ষণ? তো স্বর্ণ কত দামি জিনিস, একে পরিষ্কার করে নিতে হবে, খাইট মুক্ত করে নিতে সিস্টেম কি? জিভ বেঁধে চাটলে কি খাইট পরিষ্কার হবে? খেয়াল করেন এদিক, জিভ বেঁধে চাটলে স্বর্ণের খাইট বের হবে, রুমাইল দিয়ে মুসলি খাইট বের হবে, আতর দিয়ে মালিশ করলে খাইট বের হবে, পুড়াইয়া পিটাইয়া তারপরে খাইট বের করা লাগে, ঠিক না? আর এই বাঙ্গাড়ি যারা কিনতে আসে তাদের কাছে বাঙ্গাড়ি বেচেন, একে এইভাবে পুড়াইয়া পিটাইয়া খাইট বের করে বেচে। 100 খান পুরন টিন বিক্রি করে কেজি 16 টাকা, কেজি 16 টাকা। লাস্টে যাইয়া এই কেজি মাপতে তার ভিতরে খাইট বের করে না, ওই প্রত্যেক কেজিতে 100 গ্রাম মাটিও চলে যাচ্ছে। লাস্ট ফিনিশিং যাইয়া 2-3 কেজি থাকতে কার মাপা লাগবে না, এমনি নিয়ে যা,
কেন অত বাঙ্গারি পুরন ইট, পুরন টিন, পুরন রিক্সা, ও অত দাম না, 16 টাকা কেজি। কাজী ওর পিছনে অত পোড়া পিঠে আপদ বিপদ নাই, যত আপদ বিপদ সব স্বর্ণের উপর দিয়ে। কতক্ষণ কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত আছে, অন্য যত ধর্ম আছে, সব বাঙ্গারি লোহা, সব বাঙ্গারি টিন, ওর কেজি 16 টাকা। কাজেই ওর পিছনে কোনো আপদ বিপদ আর পিটেন পাটান নাই। আর ইসলাম হলো স্বর্ণ, এর ভরি 2.5 লাখ টাকা। কাজেই একটু পুড়াইয়া পিটাইয়া ফেরেশ করে আল্লাহ তাআলা নিতে চায়। এজন্য আমাদের পুরাণ পিটানিতে আমরা বাড়ি একটা দুঃখ পাই না। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।